নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা তোমাদের কাছে নিলাম যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জেকা। তোমাদের কথা ভেবে আমরা আমাদের জেকার পাইলট ব্যাচের একটা মক টেস্টের স্যাম্পল সেট নিয়ে চলে এসেছি। তো আর সময় নষ্ট করবো না, চটপট চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে, আর সেখানে ডিটেলে এই কোয়েশ্চেন্সগুলোকে সলভ করি আর সাইড কনসেপ্টসগুলোকে তার সাথে সাথে ভিজিট করি। আজকে আমরা লাস্ট পার্টটাকে নিয়ে চলে এসেছি, যে স্যাম্পল পেপারটা আমরা সলভ করছিলাম। লাস্ট পার্টের এই কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে কথা বলি। এই পার্টে আমরা অনেকগুলো কোশ্চেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে এসেছি, তার কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা রেলিভেন্ট ওয়েটেজ রয়েছে। এখানে যে কোশ্চেনটা ফার্স্টে আমরা দেখতে পাবো, এটা হচ্ছে হুইচ ওয়ান বিলো ইজ এ টাইপ অফ ব্ল্যাক বক্স টেস্টিং। তো ব্ল্যাক বক্স টেস্টিং ব্যাপারটা কি? ব্ল্যাক বক্স মানে কি? আমার চোখে একটা কালো কাপড় বাঁধা আছে, সেই অবস্থায় আমি টেস্টিং করছি। মানে কনসেপ্টটা এরকম যে ব্ল্যাক বক্স টেস্টিং করছে, তার কোডের ভেতরের ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে কোনো আইডিয়া নেই, সে জাস্ট টেস্ট করছে টেস্ট করার জন্য। মানে তার টোটাল স্ট্রাকচার বা কিভাবে টেস্ট করতে হবে, কি জিনিস, কি ইনপুটস সিস্টেম, আমার কন্ট্রোল ফ্লো কীরকম, সে কিচ্ছু জানে না। এরকম ব্ল্যাক বক্স টেস্টিং কী কী আছে? ব্ল্যাক বক্স টেস্টিংয়ের এক্সাম্পলগুলো বলি। ফাংশনাল টেস্টিং একটা ব্ল্যাক বক্স টেস্টিং, রিগ্রেশন টেস্টিংও একটা ব্ল্যাক বক্স টেস্টিং। নন ফাংশনাল টেস্টিং মানে কি? ফাংশনাল রিকোয়ারমেন্ট মানে কি? ফাংশনাল রিকোয়ারমেন্টস মানে হচ্ছে যে আমার কাছে এই বাটনস রয়েছে, এই ফিচার্স রয়েছে। নন ফাংশনাল টেস্টিং ডিল করে হচ্ছে ক্যাপাসিটি নিয়ে। ক্যাপাসিটি মানে কি? আমি যদি বলি যে আজকে আমার একটা সাইট আমি তৈরি করেছি, সেই সাইটটা আমার 30,000 সাইমালটেনিয়াস ইউজারকে অ্যাকোমোডেট করতে পারে, তাদের লোড নিতে পারে, তাহলে এটা হচ্ছে একটা নন ফাংশনাল স্টেটমেন্ট। এই নন ফাংশনাল টেস্টিংটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স টেস্টিং। তাহলে এই 1, 2, 3 রকমের টেস্টিংই আমার ব্ল্যাক বক্স টেস্টিং। তো এই অ্যান্সারটা অল হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা মেশিন লার্নিংয়ের। এখানে আমি 4টে অপশান দিতে পারতাম, আমি দিইনি ইচ্ছা করে। হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্টিভেশন ফাংশন ফেসেস ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম? তো মেশিন লার্নিং এটা খুব রেলিভেন্ট একটা প্রবলেম। সেটা হচ্ছে যে দুটো অ্যাক্টিভেশন ফাংশন আমরা দেখতে পাই। রেলু হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট, ঠিক আছে? রেকটিফাইড লিনিয়ার ইউনিট। রেলুর ব্যাপারটা হচ্ছে এরকম, রেলুর ফাংশনটা অনেকটা এরকম, fx ইকুয়াল টু ম্যাক্স x, 0। মানে তোমার রেলুতে আউটকামের যে ভ্যালুটা হবে সেটা অলওয়েজ তোমার নন নেগেটিভ ভ্যালু হবে, মানে 0 অর অ্যাবভ। সিগময়েড একটা এমন ফাংশন যে ফাংশনটাকে ইউজ করা হয় হচ্ছে ইউজড ইন লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনে আমরা সিগময়েডকে খুব ইউজ করি। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি? যারা মেশিন লার্নিং পুরো খুব ভালো করে পড়োনি তাদের জাস্ট বোঝানোর জন্য বলি। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হচ্ছে যে আমার যে লার্নিং গ্রেডিয়েন্ট সেটা যদি একদম 0-র কাছে মানে চলে যায়, এই প্রবলেমটাকে বলা হয় ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। তো রেলু আর সিগময়েডের মধ্যে সিগময়েড একটা এমন ফাংশন যে কিনা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম ফেস করে, ঠিক আছে? এটা খুব পপুলার একটা স্টেটমেন্ট, কমন কোশ্চেন হিসেবেই ধরতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে দিস কিওয়ার্ড ইজ এ। দিস একটা পয়েন্টার। এই পয়েন্টারের কাজ কি? আমরা যখন C++-এ অবজেক্ট তৈরি করি, অবজেক্ট ডট দিয়ে মেম্বারকে আমরা অ্যাক্সেস করতে পারি। দিস একটা এমন কিওয়ার্ড, দিস হচ্ছে পয়েন্টার অবজেক্ট কি করে তার মেম্বারকে অ্যাক্সেস করতে পারে, তার জন্য দিস ইউজ হয়, ঠিক আছে? দিস আরও বিভিন্ন রকমভাবে ইউজ হয়। যারা C++-এ লিঙ্ক লিস্টের কোড করেছো তারা হয়তো দিসের ইউজ দেখলেও দেখতে পারো, ঠিক আছে? এরপরে লাস্ট কোয়েশ্চেন, হিপ। হিপ জিনিসটা কি? হিপ একটা ট্রি, এটা তো আমরা জানি, বাট হিপ জিনিসটা কি? ফুল, কমপ্লিট, স্কিউড না নান? কমপ্লিট বাইনারি ব্যাপারটা কি? যে বাইনারিতে সবকটা লেভেলে, প্রথমে কমপ্লিট না, প্রথমে ফুল থেকে শুরু করি। ফুল বাইনারি ট্রি মানে যে বাইনারিতে তোমার সবকটা লেভেলে ফুল হয়ে গেছে। মানে কি? আমি যদি ফুল বাইনারি ট্রির কথা বলি, তো যদি একটা লেভেল থাকে তাহলে একটাই নোড থাকবে, দুটো লেভেল থাকলে এরকম দুটোই নোড থাকবে, তিনটে লেভেল যদি হয় তাহলে এরকম সবকটা নোড থাকবে। তার মানে কি? প্রত্যেকটা লেভেলে ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস আছে। কমপ্লিট বাইনারি ট্রি বলছে যে সবকটা লেভেলে ম্যাক্সিমাম নোডস থাকতে পারে, লাস্ট লেভেলে সবকটা নোডস ফুলফিল না হলেও চলবে। তার মানে কি? আমার ফুল বাইনারি ট্রিগুলো কমপ্লিট বাইনারি ট্রি, বাট কমপ্লিট বাইনারি ট্রি কিছু আরও এক্সট্রা আমাকে ফেসিলিটিস দেয়, আরও এক্সট্রা কিছু ট্রিকে ইনক্লুড করে। কীরকম? ধরো এইরকম ট্রি, এর ফার্স্ট লেভেলটা ফুল, সেকেন্ড লেভেলটা ফুল, কিন্তু লাস্ট লেভেলটা ফুল নয়, লেফটে একটা নোড আছে, প্রবলেম নেই। ফার্স্ট লেভেলটা ফুল, সেকেন্ড লেভেলটাও ফুল, আর আমার লাস্ট লেভেলে মনে করো সবকটা নোড ফুলফিল নেই, তাহলে এইগুলো কমপ্লিট বাইনারি ট্রি হবে। কমপ্লিট বাইনারি ট্রি মানে কি? যে সবকটা লেভেল ফুল থাক, লাস্ট লেভেলের জন্য আমি ছাড় দিলাম যে লাস্ট লেভেলে সবকটা নোড আমার ফুল না থাকলেও হবে,
তো এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। যেটা হিপের সম্পর্কে জানো তারা জানো হিপ হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, বাট কমপ্লিট বাইনারি ট্রিটা একটা শর্ত আছে, লাস্ট লেভেল ফুল নেই, ঠিক আছে। এই দুটো ট্রি অবশ্যই কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে, কিন্তু যদি আমি ট্রিটা এরকম আঁকতাম তাহলে এটা কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি হতো না। কেন হতো না? যে লেভেলটা ফুল নেই সেখানেও যেন লেফট টু রাইট আমরা নোটসগুলোকে ফিল করতে করতে আসি, রাইটটাকে যেন আগে ফিল না করি। তো এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রির অ্যান্সার। মোটামুটি যত কটা কোয়েশ্চেন ছিল সেগুলোকে এবং তার সাইড কনসেপ্টগুলোকে আমরা কভার করলাম। হ্যাঁ, স্কিউড বাইনারি একটা রয়েছে। স্কিউড বাইনারি মানে হয় বাইনারিটা লেফট এক্সপ্যান্ডেড নয়তো সেটা রাইট এক্সপ্যান্ডেড, এটাকে বলা হয় স্কিউড বাইনারি ট্রি। তো এগুলোর মধ্যে কোনোটাই হিপ নয়, হিপ হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। তো সেটাই হচ্ছে অ্যান্সার। যতগুলো পারলাম কনসেপ্ট এবং সাইড কনসেপ্টস কভার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই লাস্ট মোমেন্টে তোমরা তো অবশ্যই দেখো যারা দেখছো, আর তোমার কোনো চেনা বন্ধু সেও যদি জেকার জন্য প্রিপারেশন নেয় তাহলে তাকে ওটা দেখাতে পারো। এই লাস্ট মোমেন্টে এই কনসেপ্টগুলো পড়তে পড়তে এর থেকে যে সাইড কনসেপ্টসগুলো বেরোবে সেগুলো কিন্তু ট্রাই করা যেতে পারে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। সকলকে অনুরোধ রইল। অনেক ধন্যবাদ ভিডিওটা যারা দেখলে। খুব তাড়াতাড়ি আরও অন্যান্য নতুন কন্টেন্টস নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।